আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, হে আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার শুশ্রূষায় নিয়োজিত হওনি, তুমি আমাকে দেখতে আসনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আমার প্রতিপালনকারী, আমার রিজিক দাতা, আমার আরোগ্য দানকারী, আমার শিফা দাতা, তুমি তো নিজেই রব, আমি কিভাবে তোমার শুশ্রূষায় নিয়োজিত হব, আমি কিভাবে তোমার পাশে দাঁড়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন মারিদা ফালাম তাউদহু, তোমার কি মনে পড়ে না যে তুমি যখন দুনিয়াবি জীবনে ছিলে তখন একজন মানুষ, তোমার একজন বন্ধু, তোমার পাড়ার একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় মেডিকেলে পড়েছিল, বাড়িতে পড়েছিল, তুমি তাকে দেখতে যাওনি, তার অভাবে তুমি তার পাশে 10 টাকা দিয়ে দাঁড়াওনি, তার সেবা শুশ্রূষায় তুমি নিয়োজিত হওনি। আমা ইন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহ, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে, তার শুশ্রূষায় নিয়োজিত হতে, লাওয়াজাদতানি ইনদাহ, তাহলে আমি আল্লাহ মহান রব্বুল আলামিনকে ওই অসুস্থ ব্যক্তির পাশে পেতাম। এটা গেল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনদেরকে যে সমস্ত জিজ্ঞাসা করবেন তার প্রথম জিজ্ঞাসা। এবার দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুত'আমনি, হে আদম সন্তান, আমি তোমাকে দুনিয়াবি জীবনে 3 বেলার খাদ্য প্রদান করেছি, ফালাম তুত'আমনি, কিন্তু তুমি আমাকে খাওয়াওনি, তুমি দৈনিক খেয়েছো কিন্তু তুমি আমাকে খাওয়াওনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, কাইফা উত'ইমুকা ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, হে প্রতিপালনকারী, আমি তোমাকে কিভাবে খাওয়াতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন ইসতাতআমাকা ফালাম তুত'ইমহু, তোমার কি মনে পড়ে না ওই যে আমার একজন বান্দা দুনিয়াবি জীবনে তোমার কাছে একবার খাওয়ার চাইতে এসেছিল, ওই যে তুমি বাসে সফর করছিলে, তোমার কাছে শত শত টাকা ছিল, একবার খাওয়ার চাইতে এসেছিল, তোমার পাড়ার একজন হত দরিদ্র খাবার পায় না, সে তোমার কাছে খাবার চেয়েছিল, ফালাম তুত'ইমহু, তুমি তাকে খাওয়াওনি। আমা আলিমতা আন্নাকা লাউ আত'আমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি কি জানো না, তুমি যদি ওই দিন ওই বান্দাকে খাওয়াতে, ওই বান্দাকে পান করাতে, তাহলে সেই খাওয়ার আজকে কিয়ামতের মাঠে আমার কাছে পেতে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় জিজ্ঞাসা। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় জিজ্ঞাসা হবে, ইয়া ইবনা আদম ইসতাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি তোমাকে পানি পান করিয়েছি, ফালাম তুসকিনি, কিন্তু তুমি আমাকে আমার তৃষ্ণায় এক ফোঁটা পানিও পান করোনি। আমা আলিমতা আন্নাকা লাউ আসকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি আমার কোন তৃষ্ণার্ত বান্দাকে পানি পান করাতে, তাহলে আজকে সেই পানি, আজকে তোমার সেই দান আমার কাছে এই কিয়ামতের মাঠে পেতে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপালকের খিদমতে নিয়োজিত হওয়ার জন্য অন্যতম মাধ্যমগুলির একটা মাধ্যম, সাদাকার অন্যতম মাধ্যমগুলির একটা মাধ্যম হচ্ছে তৃষ্ণার্তকে পানি পান করা। আর পানি হচ্ছে মানুষের জীবনের অপর নাম বলা হয়। আমি যখন ফিলিস্তিনিদের জন্য কাজ করছিলাম, আপনার মনে আছে তাদের অবর্ণনীয় অবস্থার কথা।
ওরা এক ফোঁটা পানির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে। তো যারা তাদেরকে পানি পান করানোর জন্য অর্থ সম্পদ প্রদান করেছে, তাদের সম্পদ কোনদিন বৃথা যাবে না। তাদের ওই সম্পদ হুবাহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা করা আছে, ওগুলি কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। আমরা বলছিলাম দান সাদাকার কথা। আমরা বলছিলাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্থ সম্পদকে জমা করে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কেউ যদি ক্ষমা ভিক্ষা চায়, কেউ যদি 7 আসমানের সমান প্রশস্ত, 7 আসমান ও জমিনের সমান প্রশস্ত জান্নাত চায়, তাহলে সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। মুত্তাকিনদের জন্য 7 আসমান ও জমিনের সমপরিমাণ প্রশস্ত জান্নাত রাখা হয়েছে। মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা রাখা হয়েছে। কারা ওই সমস্ত মুত্তাকিন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, ওই সমস্ত মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা তার কাছে অর্থ সম্পদ থাকা অবস্থাতেও দান করে, ওয়াদ দাররা, এবং যখন তার কাছে অর্থ সম্পদ নাই ওই সময়ও দান করে। ওয়াল কাযিমিনাল গায়য, এবং যারা তাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, দান করে, তার কাছে যখন সম্পদ আছে তখনও দান করে, যখন সে দরিদ্র। দাররা অর্থ কি? আপনার কাছে, আপনার বাড়িতে শুধুমাত্র 1 সন্ধ্যারই খাবার আছে, যদি আপনি ওই 1 সন্ধ্যার খাবার থেকে অর্ধেক খাবার কোনো একটা ফকির মিসকিনকে দিয়ে দেন, তাহলে আপনার সন্তান সন্ততি নিয়ে ওই সন্ধ্যায় খেতে কষ্ট হবে। এর নাম হচ্ছে দাররা। যারা এরকম কষ্টের সময় দান করে, আবার সুখের সময় দান করে, তাদের জন্য রয়েছে 7 আসমানের সমান ও জমিনের সমান প্রশস্ত জান্নাত, এবং তাদের জন্য রয়েছে মাগফিরাত। তারা দুনিয়াবী জীবনে যত পাপ করেছে, দান সাদকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপকে ক্ষমা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো দানকে, সাদাকাকে ছোট করেননি। আপনার 1 টাকা দান কখনো 1 টাকা থাকে না, কিন্তু আপনি যেটা জমা করে রাখেন, আপনি যেটা সুদি কারবারে খাটান বৃদ্ধি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন, আর বৃদ্ধি করেন কি? সাদাকাকে বৃদ্ধি করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে কিভাবে বৃদ্ধি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে বৃদ্ধি করার একটি উদাহরণ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 161 নম্বর আয়াতে প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা
কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। দান করাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বৃদ্ধি করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধিতা করেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বহুবার বলেছেন, কিন্তু কোরআনুল কারীমে এটার উদাহরণ দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন একটা শস্য দানাকে দান করো আল্লাহর রাস্তায়, তুমি যে একটা শস্য দানা বোঝেন তো, সরিষার একটা দানা আপনি দান করেছেন, একটা সরিষার দানা। আল্লাহ রাব্বুল আলামিন এই সরিষার দানাকে 7টি দানায় পরিণত করে, 7টি শীষে পরিণত করে। তারপরে এই 7টি শীষে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে একটা দানা দান করেছিলেন সেই দানার সমপরিমাণ প্রত্যেকটা শীষে 100টি করে দানা দেন। তাহলে আপনার একটা দানা 7টা দানায় পরিণত হলো, 7টা দানা এক পর্যায়ে গিয়ে 700টি দানায় পরিণত হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে আপনার দান কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকে, বেশি হতেই থাকে। আর এই দান কখন বাড়বে, কখন বেশি হবে? যখন আপনার অন্তরে, আপনার নিয়তে কোনো প্রকার ত্রুটি থাকবে না, যখন আপনার নিয়ত থাকবে ত্রুটিপূর্ণ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দান করবেন। এই জন্য যারা হতাশ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো গরীব করেছেন, আমি কি জান্নাতুল ফিরদাউস নিতে পারবো? তাহলে কি জান্নাতুল ফিরদাউস কোটিপতিদের জন্য? কখনোই না। জান্নাতুল ফিরদাউসে যেমন কোটিপতির হক আছে, তেমন জান্নাতুল ফিরদাউস একজন রিকশা চালকের হক আছে। ফিরদাউসে একজন রিকশা চালক কিভাবে পৌঁছাবে? ও দিনে ইনকাম করে 500 টাকা, তার খাওয়া দাওয়ার খরচ মিলে দৈনিক খরচ হয় 400 টাকা। সে তার এই ইনকামের মাঝে খাওয়া দাওয়া করতে যা প্রয়োজন হয় তা রেখে অথবা কষ্ট করে খেয়ে যদি বাকিটা দান করে দেয়, তো একজন কোটিপতি তার 1 কোটি থেকে 50 লক্ষ দান করলে যে নেকি পাবে, এই তার 500 টাকা থেকে 250 টাকা দান করলে সেই নেকি পাবে, তার চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই রিকশা চালকের, এই ভ্যান চালকের, এই মুচির 50 টাকাকে তার ইখলাসের উপর নির্ভর করে এই 50কে 700 গুণে বৃদ্ধি করে দিবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাইফ, তারপরেও তার নিয়তের ইখলাসের উপর নির্ভর করে আরো যত বাড়ানো যায় তত বাড়িয়ে দিবেন। সুতরাং হতাশা হওয়ার কিছু, আপনার কাছে 50 টাকা আছে, আপনি 25 টাকা দান করেন, 1 টাকা আছে 58 পয়সা দান করেন, 4 আনা দান করেন। মানুষ যখন তার সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, যখন মানুষের বিবেকে এই চিন্তা আসে যে আমি যদি দান করি তাহলে আমার সম্পদ কমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কৃপণ, ওই বখিল, ওই সম্পদ জমাকারীর কাছ থেকে সম্পদ কোনো না কোনোভাবে বের করে নেন। ওই সম্পদ জমাকারীর সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। আর যে দান করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী জীবনে, পরকালে তো দিবেনই, কিন্তু দুনিয়াবী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সে যা দান করেছে সেটা তাকে আবার ফিরিয়ে দিতে থাকেন। তার অসংখ্য বাস্তব ঘটনা রয়েছে।